আলাইকুম, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন করলা ভর্তা বানিয়ে দেখাবো কীভাবে বানায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। নতুন স্টাইলে করলা, ছোটো বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। বাচ্চারা করলা ধরুন খেতে চায় না, তিতর লেগে। তা আজকে যেভাবে করলাটা আমি বানাবো দেখবেন একদমই তিতো লাগবে না, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। করলা নিয়েছি, কেটে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আগে বন্ধুরা এভাবে করলা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবগুলো গ্রেট করে নিয়েছি। এই করলার বিচনগুলো শক্ত বন্ধুরা, এগুলো নেব না, বীজগুলো ফেলে দেবো। সেগুলো নিয়েছি, এগুলা শক্ত আছে বলে ফেলে দেবো। এরকমভাবে করে নিয়েছি। এই দেখুন করলার রসটা এইভাবে বার করে ফেলে দিতে হবে, যতটা পারবেন বার করে নিতে হবে। এই দেখুন এইভাবে নিতে হবে, নিংড়ে বার করে দিতে হবে রসটা। করলায় দেখুন কতটা পানি বেরিয়েছে, এই দেখেন করলায় কত পানি বেরিয়েছে। তেল দিয়ে দেবো কড়ায়, পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেবো, কুচি নিয়েছি। ঝালটা একটু কম বেশি করে নিতে পারেন, যে যেমন পছন্দ করেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু লবণ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ, রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ একটু মশলার গন্ধ যাওয়ার লেগে একটু সামান্য একটু পানি দিয়ে দেবো, মশলাটা কষে দেবো। সেই জন্য মশলাটা কষা, তেল ছেড়ে গেছে মশলায়। এবার করলাটা দিয়ে দেবো, ভাজা করে নেব। মশলার সঙ্গে একটু ভালো করে কষে নেব, একটু মশলার সঙ্গে কষে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এবার বেসন দিয়ে দেবো, 2 চামচ বেসন দিয়ে দেবো, নেড়ে নেব। ধনে পাতা নিয়েছি কুচি, দিয়ে দেবো, তুলে নেব, হয়ে গেছে। এই অবস্থাতেও খেতে পারেন বন্ধুরা, কিন্তু এই অবস্থাতে আমি খাবো না। করলাটা একটু ঠান্ডা করে নিয়েছি, একটু চটপটা করার জন্য একটু বড়ার আকাশে করে নেবো আকারে। এই দেখুন ছোট ছোট করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আকারে শেপ দিয়ে নিয়েছি, তেল গরম করতে বসে হয়ে গেছে, ভেজে নেব। উল্টে দেব, এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, নতুন রেসিপি, দেখুন নতুন স্টাইলে করলা দেখুন বড়া ভাজেছি, কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। করলার রেসিপিটা কেমন লাগলো, ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।